পরিস্থিতি বিবেচনায় ধারণা করা হচ্ছে খুব দ্রুতই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজতে চলেছে। কেননা দীর্ঘ প্রায় ৩ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে কথা বলতে গিয়ে কিছুদিন আগ পর্যন্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের এখনও সময় আসেনি। তবে গত মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পদক্ষেপ পুতিনকে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রীতিমতো উদ্বুদ্ধ করছে। এরই রেশ ধরে সার্বিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ সম্প্রতি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে এখন আর একদমই দ্বিধা বোধ করবেন না। তিনি বলেছেন, পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না যদি তার দেশের নিরাপত্তা ও সামরিক বাহিনী হুমকির মুখে পড়ে এবং যদি তার অন্য কোনো বিকল্প না থাকে। ২০ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার গভীরে আঘাত হানার জন্য ইউক্রেনকে মার্কিন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন। অন্যদিকে ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানে, তবে তার জবাবে তারা যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। তবে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে ইতোমধ্যেই রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার অনুমতি দেওয়ার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই এই পদক্ষেপ নেয় ইউক্রেনীয় বাহিনী। এমন অবস্থায় সার্বিয়ান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ মনে করছেন, বিপর্যয় থেকে বিশ্ব মাত্র এক ধাপ দূরে এবং পরবর্তী পদক্ষেপটি হয়তো পারমাণবিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। জনসাধারণের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি বলেন, পরিপূর্ণ বিপর্যয়ের জন্য 10টি ধাপ আছে, আমরা 9টি অতিক্রম করেছি। আমি যা মনে করি তা খুলে বলবো। আমি মনে করি কেউ তাদের কাছে থাকা সমস্ত অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবে না। পশ্চিমা দেশগুলো বলবে পুতিন গেম খেলছেন এবং পরমাণু অস্ত্র নিয়ে হুমকি দিচ্ছেন, কিন্তু তিনি আসলে ভয় পান এবং খুব কম লোকই আছেন যারা আমার মতো করে প্রেসিডেন্ট পুতিনকে চেনেন। তিনি আরও বলেন, যদি মস্কো এবং তার বাহিনীর নিরাপত্তা হুমকির সম্মুখীন হয় তাহলে তিনি এক মুহূর্তের জন্য দ্বিধা করবেন না। সার্বিয়া সংঘাতের সম্ভাব্য এই বৃদ্ধির জন্য মোটেও প্রস্তুত নয় বলেও জানান আলেক্সান্ডার ভুসিচ। তার মতে, আমরা সম্পূর্ণরূপে অপ্রস্তুত। আমাদের আশ্রয় কেন্দ্রে 2,57,000 লোকের জন্য জায়গা আছে এবং আমাদের আবার অবকাঠামো পুনর্নির্মাণ শুরু করতে হবে অন্তত 10 থেকে 15 লাখের জন্য, যেন তারা আশ্রয় কেন্দ্রে থাকতে পারে।